আসসালামু আলাইকুম। আজকে আমি ছানার তৈরি মালাই কেক বানিয়ে দেখাবো। এর জন্য এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। এই দুধটাকে বলক করে নিব। বলক চলে আসছে, এরপর আমি চুলাটা বন্ধ করে দিয়ে ভিনেগার দিয়ে দিব। এখানে আমি সমপরিমাণ পানি আর ভিনেগার একটা গ্লাসে মিশিয়ে রেখেছিলাম, সেটা অল্প অল্প করে দিয়ে দিলাম আর প্যাচুলার দিয়ে নাড়তে থাকবো। এরপর ছানাটাকে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এইখানে আমার 1.5 কাপের থেকে একটু কম হয়েছে। এই ছানাটা আমি দিয়ে দিলাম। এরপর একটা ব্লেন্ডারে আমি 1 মিনিটের মতো ব্লেন্ডারে করব। এবার এর সাথে অ্যাড করব 1/2 কাপ সুজি, দিয়ে দিব 1/2 কাপে থেকে একটু কম সুগার, মিল্ক দিয়ে দিব 1/2 কাপ। এবার এই সমস্ত উপকরণ আমি পুনরায় ব্লেন্ডারে করে নিব। 2-3 মিনিট ব্লেন্ডার করলেই হবে। দেখুন হয়ে গেছে আমার ব্লেন্ডারে করা। এবার এগুলোকে একটা বলে আমি ঢেলে নিব। এরপরে এর সাথে অ্যাড করব 1/4 টিস্পুন বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে দিব 1/2 টিস্পুন। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। হয়ে গেল মিশিয়ে নেওয়া। এবার যে পাত্রে আমি এই কেকটাকে বেক করব সেই পাত্রে আমি এটাকে ঢেলে দিব। এই বেকিং ট্রেটাকে একটু ট্যাপ করে নিয়ে আমি এটাকে ওভেনে বেক করব 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 to 25 মিনিটের জন্য। এই ফাঁকে আমি একটা মালাই রেডি করে নিব। একটা পাত্রে আমি দিয়ে দিলাম 1 কাপ লিকুইড মিল্ক, এর সাথে অ্যাড করব 1/4 কাপের মতো চিনি, দিয়ে দিব পাউডার মিল্ক 1/4 কাপ। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব আর অপেক্ষা করব বলক চলে আসা পর্যন্ত। দেখুন এটা বলক চলে আসছে আর অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি 1 টিস্পুন কাস্টার্ড একটু মিল্ক দিয়ে গুলিয়ে নিয়েছিলাম, সেটা থেকে আমি কিছুটা দিয়ে দিলাম। আমি কিন্তু সম্পূর্ণটা দেইনি, আমি একটু লিকুইডই একটা মালাই রেডি করে নিব। আমার মালাইটা রেডি হয়ে গেছে, এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিব। এদিকে আমার কেকটাও রেডি। এবার এটাকে আমি মোল্ড আউট করে নিব। আমি বেকিং পেপারগুলো ছুটিয়ে নিয়ে আবার আমি বেকিং ট্রেতে কেকটা ঢেলে নিলাম। এই কেকটা কিন্তু অনেক সফট হয়। এবার একটা কাঠি দিয়ে আমি এটাকে একটু ছিদ্র করে দিব, যাতে মালাইটা সব সাইডে ভালো মতো ঢুকতে পারে। এবার এখান থেকে কিছুটা মালাই আমি উপরে ঢেলে দিব। এই কেকটাকে আমি অফ ক্যামেরায় একটা সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি। এবার অপর সাইডটাও আমি একটু ছিদ্র করে দিলাম। এবং উপরে আমি মালাই দিয়ে দিব। হয়ে গেল সব সাইডে মালাই দেওয়া। এবার উপরে আমি একটু পিস্তাচ্য দিয়ে দিব দেখার সৌন্দর্যের জন্য। আমি যেহেতু ভিডিও করেছি, এটা ঠান্ডা করার কোনো ওয়ে নেই। আপনারা অবশ্যই এটা যখন খাবেন ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন। এবার আমি একটু কেটে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে।
হয়ে গেল ছানার তৈরি মালাই কেক। আজকে এ পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।